ডাকসু কেন্দ্রীয় সংসদে বাদ পড়া 7 প্রার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেছে। তারা অভিযোগ করেছে তুচ্ছ কারণে প্রাথমিক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। বাদ পড়াদের আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩রা মার্চ। আপিল করেছে সংসদে বাদ পড়া প্রার্থীরাও। দেখুন মাসুর শাকিলের রিপোর্টটি। ডাকসু কেন্দ্রীয় হল সংসদে 7 শতাধিক প্রার্থীর মধ্যে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে কেন্দ্রীয় সংসদে 7 জন এবং হল সংসদে 25 জন। বাদ পড়াদের অনেকেই দুপুরে উপাচার্য কার্যালয়ে তাদের প্রার্থিতা ফিরে পেতে আবেদন করে। ডাকসুতে বাতিল হয়েছে 3 জনের, একজন সম্পাদক 2 জন সদস্য, আর হলগুলোতে টোটাল 8 জনের মনোনয়ন বাতিল হয়েছে। যে কারণে বাতিল হয়েছে বিষয়গুলো ঠুনকো ছিল, একদম তুচ্ছ বিষয় ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দেখলে হয়তোবা বাতিল হওয়া লাগতো না। 8 তারিখে সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিয়েছি। ভর্তি পরীক্ষা দিয়ে 18 তারিখে আমার রেজাল্ট পাবলিশ হয়, আমি সেখানে চান্স পাই। চান্স পাওয়ার পরে আমার ভর্তির কাজ শেষ করে 20 তারিখে আমার হাতে পেন স্লিপ এসে পৌঁছায়। তো এখন মাঝখানে 3 দিন ছুটি ছিল। 3 দিন ছুটি থাকার কারণে প্রশাসনিক জটিলতার কারণে আমার নামটা অন্তর্ভুক্ত করা হয়নি। তো সেই জটিলতার জন্য নামটা অন্তর্ভুক্ত করা হয়নি, এটা তো আমি বঞ্চিত হতে পারি না। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। খুবই সুপরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে আমাকে নির্বাচন থেকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি। সুফিয়া কামাল হলে 4 জন এবং কবি জসিমউদ্দিন হল 1 জন আমাদের প্রার্থিতা বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন যে বিষয়টি উল্লেখ করেছে যে নামের বানানে অনেক সময় ভুল হয়েছে এবং ভোটার তালিকায় 20 তারিখের আগে নাম ইনক্লুড হয় নাই। আমরা আপিল করেছি। তবে প্রাথমিক তালিকায় ছাত্রলীগের কারো নাম বাদ পড়েনি। প্রধান রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেসব প্রার্থী আবেদন করেছে তাদের আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা তৈরি হবে, তবে কোনো শুনানি হবে না। শুনানির ব্যাপারে কোনো কিছু নাই। আবেদনকারীর আবেদন এবং জমাকৃত মনোনয়নপত্র দেখে যাবতীয় তথ্য শিক্ষার্থী সম্পর্কে আমাদের কাছে সংরক্ষিত আছে এবং আমরা সেই তথ্য ধরেই এগুলিকে যাচাই করব। ছাত্রলীগের দাবি, প্রাথমিক তালিকা থেকে কারো বাদ পড়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ছাত্রলীগের পথ ছেড়ে ডাকসু নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে চাপ নিয়ে গুজবেরও জবাব দেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও এজিএস প্রার্থী। এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। আপনি জানেন যে আমাদের ডাকসু নির্বাচনের যে ইতিহাস, ছাত্র রাজনীতির যে ইতিহাস, সেক্ষেত্রে ছাত্রনেতা, ছাত্র সংগঠন, ডাকসু সবই কিন্তু যুগপৎভাবে পরিচালিত হয়েছে। ডাকসু ভার্সাস ছাত্রলীগ বলে আসলে কোনো কিছু নেই। ডাকসু এবং ছাত্রলীগ একে অপরের পরিপূরক। সংবাদ সম্মেলন করে হলগুলোতে পর্যাপ্ত বুথ ও ভোট গ্রহণের সময় বাড়ানোর দাবি জানিয়েছে স্বতন্ত্র স্বাধিকার পরিষদ। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।